গাররাকা বিরব্বিকাল কারীম। ও যুবক, হন জিনিস জানে তোমারে ঠেলিয়ে লইজার গিয়ে একামত দিতে না ভাই, নামাজ চলার দিন হন জিনিস জানে রাস্তা দিয়ে আড়াইয়ে তোমার লইজার গিয়ে খিয়ে পাগল বানাই মিলিয়ে দে। এমন অজ্ঞ দয়াময় রবতুন হন জিনিস জানে তোমার দুঃখা দি ফেলাই দে। আল্লাহ বন্দা সারা রাত্রিয়ে নাফরমানি করলি, সারা রাত্রিয়ে মোবাইলের মধ্যে অশ্লীলতা ব্যাগিন চালি, রাতিয়া যায় তো ঘুম যাইবার লাগে ইয়স। আই যদি অজ্ঞ ফুকা মাকড় যদি এর অজ্ঞ কষ্টদায়ক পোকা যদি নাকত দি ঢুকাই দি, খানো দি ঢুকাই দি, তোর শান্তি হয় দিন ব্যাগিন যাইবে ওই দিন হয় না। কিন্তু আমি আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ফেরেশতারে ডাক মারির, ও আমার ফেরেশতা খবরদার, আর বন্দা সারা রাত নাফরমানি করলো, খবরদারি বা আর বন্দাইবার সুয়াইজ্ঞা নবীর উম্মত, খবরদার ইবার ডিউটি তোমরা মিস নকরিবে। রাতিয়া ইবারে পাহারাদারি কর, হন মুসা যে নাকো দিন ঢুকে, খানো দিন ঢুকে, গালো দিন ঢুকে। আল্লাহ বন্দা তুই নাফরমানি করলি, আই তোরে ফেরেশতা দিয়ে রে পাহারাদারি করলাম। আল্লাহ বন্দা সারা রাত তুই গান বাজানা চালি, আই চাইলে অজ্ঞ নিয়ে আটকাই রে তোর দুনিয়ায় তুল্য জেগেতাম। কিন্তু না, ফেরেশতা আইরা রে হদ আল্লাহ অনর বন্দাইবে হাটহাজারি এলাকার অমুক জায়গার মধ্যে নাফরমানি করি গিয়ে গুনা লেহি মিলাই। আল্লাহ বলো হইব না না ইত্যার নলাইস, আর বন্দাইবে হয়তো শয়তানি ওয়াসওয়াসা দুকাত করিয়ে গড়িয়ে দে। ইত্যার নলাই কেউ খেয়া সামনে এশারার নামাজের পরে ইবাই তওবা করে ফেলাইলে আবার লাইকেও দিন বুঝাই দিয়ে না করেন না। আল্লাহ বলে ফেরেশতা হল রহদ ইত্যার নলাই কেউ ইন আবার বুঝাই দিয়া না পারেন না। এশারাতের মধ্যে বন্দাইবে নুয়ে ফেরেশতা হলো বলে আবার ডাক মারে পরওয়ারদিগার আলম। এশারত তো যার গো যত ইবে খেলার তো নৌড়ের, ইবে মোবাইল নসারের, সক্কা খেলা নুয়ের, ইবে নুয়ে তো আল্লাহ আরো অপেক্ষা করো, আরো অপেক্ষা করো। ওইটারে ফজরত তো দাইব, নইলে জোরত তো দাইব। এং করতে করতে এক কান গুনার ফিসে 16 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করাই। গুনা বলে আল্লাহ লিখতে না দেয় কি? আল্লাহ বন্দার প্রতি আল্লাহর বেশি দয়া, বন্দার প্রতি আল্লাহর বেশি মোহাব্বত। মাই ফুয়ারে যে দুধ দেই তারে তার চেয়ে কোটি গুণ বেশি আল্লাহ বন্দারে মোহাব্বত করে, তার চেয়ে কোটি গুণ বেশি। তার ইবাদত তো দেন আল্লাহ আর তুমি কাগরিলে মোহাব্বতিয়া লাগিব, আল্লাহ আল্লাহ কারে ফুরানি লাগিব, মোহাব্বতিয়া লাগিব। ইয়ে কেন করে আইব দে ই না ইয়ে সিনেত তুন সিনেত কিতাবত ন কিতাবত মতুন ইয়ে দে এলম কিতাবত তুন ফায়দে মানুষ হলে এলম, আর কিতাব ওয়ালাতুন ফায়দে মোহাব্বত। এই এলম এবং মোহাব্বত দুনিয়ান যদি একসাথে হয় ইবারা হয় যে আলেম বিল্লাহ। শুধু এলম আছে মোহাব্বত নাই, ইবারা হয় যে আলেম বিকিতাবিল্লাহ। আল্লাহর হাসে দোয়া করো গই আল্লাহ পাক রব্বুল আলামিন আর বেগুনরে আলেম বিকিতাবিল্লাহর পাশাপাশি আলেম বিল্লাহ হিসাবে কবুল করুক, বেগুন হন আমিন। আল্লাহর হাসে দোয়া করো, ও আল্লাহ আতুন মাল্লা যেন ফেট ফুরে, বাপল্লা যেন ফেট ফুরে, নিজের সন্তানল্লা যেভাবে একখান আন্তরিকতা মায়া মমতা আছে আল্লাহ অনল্লাহ এলে একখান মোহাব্বত, অনল্লাহ এলে একখান আন্তরিকতা, অনর মোহাব্বতের কিছু অংশ আর অন্তরের মধ্যে দান করন। নমাজ নফললে যেন আতুন ঘুমে নধরে, তেলাওয়াত নফললে যেন নাস্তা খাইতে মনে হয়, এলে একখান আন্তরিকতা মায়া মমতা আমি বন্দার দিলের মধ্যে ও আল্লাহ পয়দা করি দেন করি করি আল্লাহর হাসে হাঁদ গই আল্লাহ তুন খুঁজিয়ে লগই এই যারে তারে নো দে যেতে নো ভাই। আর ইনে বেশি জাগাও বাসে মানুষও বাসে। ইন যদি ফায়দে হয় হরের রবার বাগানের ভিতর মৌলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই নারু ভুরি সুজুর সিনাতুন ইবাই এলমিনের বাক ফাই ফেলে মোহাব্বতর বাক। ইন যদি ফায়দে হয় আটাজারির মৌলানা জমিরুদ্দিন সাহেব রশিদ আহমদ গঙ্গোহির সিনাতুন ইবার সিনাত মধ্যে ট্রান্সফার হই মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির সিনাতুন মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির হাসে ট্রান্সফার হই মুফতি আজিজুল হকর সিনাতুন
মৌলানা আলী আহমদ বোয়ালবির হাসে ট্রান্সফার হইয়ে, সুলতান আহমদ নানুপুরীর হাসে ট্রান্সফার হইয়ে, হারুন বাবুনগরীর হাসে ট্রান্সফার হইয়ে। ইন কিতাবতুন ফায়দে নয়, কিতাব ওয়ালাতুন ফায়দে। ইন কিতাব দিয়ে রে ফায়দে নয়, ইন আল্লাহ ওয়ালার সোহবত যাইয়ে রে এক সিনাতুন আরেক সিনার মধ্যে ট্রান্সফার হয়ে যায়। এক সিনা বসিনা হ্যাঁ, এক খানা বহানা হ্যাঁ। গরত যেভাবে একখানত আগুন ধরলে আগুনিয়ান জাপ মারি আরেক গরত মধ্যে লাগিয়ে যাগই, ইও যদি এই আল্লাহর এশক মোহাব্বতর আগুন হন আল্লাহ ওয়ালার সিনার মধ্যে যদি এর অন্তরত যদি একা করে আগুন জ্বললে দেয়, ইবার জ্বলা নিয়ে সারা দুনিয়ার মধ্যে এশক মারফতর আগুন জ্বলে। ইনাই তো জিনিস সিস্টেম দিলে হালাল হারামর পার্থক্য আত্ম গড়ানি নইয়ের টিয়ে সুযোগ্য ঘুষজ্ঞই নলার বাতল হইয়ে হালাল হারামি কিত্ত লাগের। এই যে গরু চলর মন মানসিকতা আর ভিতরে আগি ওই ইন কিভাবে দূর হইব, ইন দূর করিবল্লাই আল্লাহ ওয়ালার বডে গো জাফরের, ইন দূর করিবল্লাই ইসলাহি মজলিস জাফরের আহালুল্লাহর সোহবতত আইরে নিজের সমস্ত আত্মগৌরব যা আছে সমস্ত আমিত্ব ব্যাগ গিনরে মিটে দিয়ে রে এবার আল্লাহর হাসে দোয়া কর, ও আল্লাহ আয় এতদিন নিজের অনেক বড় বুঝছিলাম, প্রফেসর বুঝছিলাম, ইঞ্জিনিয়ার বুঝছিলাম, বড় জ্ঞানী মনে করে গেলাম। আয় অমুক আল্লাহর বন্দা, ও আল্লাহ অনর ওই বন্দার হাতত হাত রাহি বুঝিতেলাম দে। আর শুরু হইয়ে দে এক ফোঁটা নাফাক পানি, শেষ হইয়ে দোগ মাটির গর্ত। ও আল্লাহ এই দুইয়ান জিনিস ছাড়া আর তোমার কোনো সম্বল নাই। আর শুরু হইয়ে দে এক ফোঁটা পানি, এমন পানি যেই পানি শরীরতুন বাইরেলে মানুষতুন গোসল ফরজ হয়ে যাগই। আর শেষ হইয়ে দোগ্য খবরের গর্ত। এই দুইয়ান ছাড়া আয় আর কিছু নদের। নিজরে যেতে এভাবে মিশে ফিলাইবা, নিজরে যেতে এভাবে বিলীন করে দিবা। অবন্দা একবার সুবহানাল্লাহ হইলে মজা বুঝতে আইব, একবার আলহামদুলিল্লাহ হইলে মজা বুঝতে আইব। সিজদে যেতে এটা আইরে দিবা। মনে করত মসজিদে বেলালর টাইসুত মধ্যে সিজদা দর, আল্লাহ হতে না না অবন্দা টাইসুত দর নয়, তুই যেতে নাকি আগ্রহ লই আন্তরিকতা মোহাব্বত লই আল্লাহু আকবার হইরে সিজদা দিও। দেহের দে টাইসুত দিয়ে ভান, কিন্তু আমি আল্লাহ কুদরতি কদমানি তোমার কপালর নিচে বিষয় দিও। এনে লাগে দে সারা দুনিয়া হদ দিবে টাইসুত সইদা দিয়ে আল্লাহ হতে না না আর বন্দায় টাইসুত সিজদা না দে, আর বন্দায় সিজদা দিয়ে দে আমার কুদরতি কদমত। সারা দুনিয়ায় হদ দি ইবাই আল্লাহর হাসে মুনাজাত করেন মসজিদ বইরে আল্লাহ হদ নয় নয় তোমারা দেহ দিবে মসজিদ বই দেখে আমি আল্লাহ হই দে। আর বন্দাইবা আর এমন হাসা আগি হই দে ইবা আড্ডা হদি বইরে আর তুন খুঁজে দে আইবা যা খুঁজের ব্যাগিন দিবল্লা প্রস্তুত আছে। আল্লাহ হদ অবন্দা আগদিন নিজের ভিতর একখান আন্তরিকতা মায়া মোহাব্বত সৃষ্টি কর। তোর মারে ন দেলে ফেট ফুরে, বাপরে ন দেলে ফেট ফুরে, দীর্ঘদিন ফুয়া ন দেলে ফেট ফুরে, মায় তরে ন বানাই, বাপে তরে ন বানাই, ফুয়াই তরে ন বানাই। অবন্দা আল্লাহ কেন একা করে কোনোদিন ফেট ন ফুরিল আয় তরে নিজ কুদরতর হাতে বানাই দে নয়। ডেলি 24,000 নিঃশ্বাস সরবরাহ করি দে নয়। রাতিয়া ঘুম যাবে সতী পাহারাদারি করি নাকদি খানদি কষ্টদায়ক হন জিনিস যেন ঢুকিন না পারে আমি আল্লাহ পাহারাদারি করি দে নয়। বললাই শুদ্ধ হই বললাই মাঝে মাঝে কিছু আল্লাহ মজলিস তা পারে গরু গুস্ত বাজারত তো কিনে আনি ইনের যদি মরিচ মশল্লাত নখসাইলে এনে দূর যদি দেখছি তুলি দিলে খাইবে সত্যি গুস্তর ঘেরানি ব্যথা আই যাবি মজা নহব। মজা হয়ে বললে খ্যাং করিব ইনের আগে দিন মরিচ মশল্লাত খসা ভরিব। ইয়াজদুম হইতে লইরে দরাই হাদিস পর্যন্ত ফান্না হইলে সমস্ত কিতাব বেগুন তকরার গড়াইলে হ্যাঁ মুনাজের বনিলে, বক্তা বনিলে, মুহাদ্দিস বনিলাম, মুফতি বনিলাম, নাজমে তালিমাত বনিলাম, বিশ্ববরণ্য মোহতমেম সাহ বনিলাম। ব্যাগিন যদি গরু গুস্ত ইনরা আগত দিয়ে এক জায়গার লই যাই রে ফিসি ফিলে গই হনজ্ঞ আল্লাহ আল্লাহর হাসে যাই ইন ব্যাগিন সুপর্দ করি দেওয়া গই ব্যাগিন বুলি যাওয়া গই কিছু নয় থই। আবার তোমার নেজামত
তালিমাতর জিয়ান দায়িত্ব আছে ইয়ান দিয়ে মুখলেস উলামায়ে কেরাম বাড়িব তোমার দারুত তলাবার নিজামত দিয়ে মুখলেস আল্লাহ ওয়ালা তরবিয়ত ইয়াফতা আলেম বাড়িব তোমার এহতেমামির জিম্মেদারি ইয়ান দিয়ে হাজার হাজার উলামায়ে কেরাম বাড়িব তোমার ওয়াজের মাধ্যমে হাজার হাজার মানুষের মুখত দাঁড়িয়ে আইব তোমার নসিহতের মাধ্যমে হাজার হাজার বেনামাজি নামাজ ধরিব হতে আগে নিজেরও যদি এভাবে তৈরি করে লিখতে গেল তো এখন আর জিং গরির ইন আদাইয়া সেরাক দূর কি ভাব আয় আর জনের দেখাই নিজে আদা এল্লামিকে তারপরও হয়তো আগর ইনও বুধে বলা বুধে ইনও যদি নতাহে দয় বলা মুসিবত আর ডবল আইজে ধরিব এটার লাই প্রত্যেকজনে নিজের এসলা আয় সিধা আর এসলার লাই অনায়সন তো অনর এসলার লাই এটা হন আয় অনরা হেদায়ত করি জন্য তো ফসা দিন দেন ন মুফতি মুস্তাকুন নবী সাহেব হুজুরে অনেক কষ্ট করি শত ব্যস্ততার পরেও প্রতি মাসে মাসে 3 বছর আগে ফান্নে মানুষে তারপরে ব্যাখ্যা সিটুয়াল করিয়ে রে সময় দিয়ে রে আল্লাহ মাহমুদ শফি সাহেব রহমতুল্লাহ আলার আতত আতরেককে দেই উজুরতুন কিছু ফুইউজাত তেই ফাইয়ে দিয়ে নর শুকর আদায় করি 8,000 এলাকার মধ্যে মাসে একদিনে ইয়ানোর গনিবত বলি মনে করো ইয়ানোর মূল্য তো একে অপরের ডাহাডাহি করি এলান ফসার করি প্রতি মাসের মধ্যে আইও এক এক এসলাহি মজলিস হতুন একখান জিনিস আমল করো একখান জিনিস হতে যদি যে জ্বর গো দেয় নলি এটা যদি চিরস্থায়ী তাহলে শনিকে তাহলে ওয়াজ দই নিবেল না এবার জেগত তেরিব সুবিধা নেই যদি হত না এটা তো চিরস্থায়ী কে তাই নিবারিব চিরস্থায়ী যদি দতা হত দয় জাগো যেতে ভরিব কিছু ছাড়া হইলে যাবে হনজ্ঞ মানুষ যদি বিদেশ যায় এটা তো নিয়ত আছে দিতে আবার এটা আই যাবে আসল ঘরত বাংলাদেশত ইটা এটা টিয়া হামাই দূর এটা ঘর বাঁধে না নাকি এটা ফাটাই দে এটা তাই এবার ইচ্ছে হলে এই টিউন এটা হাজত লাগাইব কিন্তু এটা তো ইচ্ছে আছে দে কিনদে ইটা এটা নথা আইব এতুন হঠাৎ আইব দেশত আইবে তার লাইতে ফইলে চাঁদ থইব দেখি হ্যাঁ টেলিফোন করি মাস্টার আসমুল্লা সর হদ দেওয়া ইন্দি পৌরসভাত করি আল্লাহ কাজ জাগা ছ কাম মার্কেট ছ কাম বাসা ছ হিল্লাই হদিন বেগিং কিনিম দে তুই এটা গেইকে ভাল্লা হদিন না সিধে আবার এটা নজর কিনে যারা বুদ্ধিমান ইতার মূল জায়গা আসল জায়গা জিয়ানত যাইব যা সঞ্চয় করে উপার্জন করে ইন ওই সাইডে জায়গা ইয়ানোর মধ্যে একেবারে পৌঁছাই দে ইয়ত দুনিয়াত যারা বুদ্ধিমান ইতার আর আসল জায়গা ওই খবর এডে তাইতে খবর যাইবার আগে ওই টিয়া হামাইয়ে দুন যেন দেশত ফাটায় ইবার তুনা আমল করি করি খবরত ফাটা পড়ি আর নইলে এটা যাই দ্বারা হাই যাব আল্লাহ ইয়ান হত ওকে জবাবদিহি তার বয় আতুন নতাইলে দুনিয়া যেদিন ওয়াজ দোয়া নসিহত ডাহতুন আন্তর্জাতিক আঞ্চলিক ইক্কেতুন বলিষ্ঠ কণ্ঠস্বর কুরগে তঞ্জির গেফান হেত হইত আওয়াজে তুত মানি যত কিছু করিবে কর ইনের দ্বারা হাজতে না হন কিছু হইতে না ওকে নম্বর হইব খেয়ে দিয়ে বেশি বাগর গর্জন দিয়ে দূরই আসল জিনিস হই আল্লাহ যুগে যুগে নবী রসুল আল্লাহরে ফাটাইয়ে দে এই যে আর শরীরের ভিতরে কেন রাজধানী আছে দে কলম মানুষের অন্তর এটা যে রোগ আছে রুগী নেই যে বেগুলো তো সেম বেগুলো তো রোগ এক ডইলে হিংসা বেগুলো তো হাসত এক ডইলে অহংকারী এক ডইলে আই গম উজুব এক ডইলে আরেকজনের ছোট করানি এক ডইলে এই রুগী নতুন কলমর আস্তে আস্তে সাপ করো দেবে ননে খেঙ্গুরি এবাদত আল্লাহর সন্তুষ্টিলে খেঙ্গুরি এবাদত গড়া পড়ে দে ই তখন অনেক মজা বুঝিব ইয়ার আগ পর্যন্ত এই মজা বুঝতে আসতো না এনে মেঞ্জি হর ওটা কাজে নগেলে কেন হইব কাজ যাই হ্যাঁ হয়ে যার মসুইতে তাই ঈদ দো ইনানে সনবতে ফুয়াশা ওষুধ নোয়ানিব হইয়ে দে ইলে তাই ঈদ দে নলি ইও নোয়াইতো এতাল্লাই যাবতীয় আল্লাহর এবাদত হুকুম হাকাম ইনর মজা বুঝতাই বললাই ইন আতুন গত্যে আগ্রহ লাগি বললাই উৎসাহিত হই বললাই ইনরে আন্তরিকতার সহিত করি বললাই এরা সনবত আদায় করনি এক জিনিস আন্তরিকতা লইর আদায় করনি আরেক জিনিস এই আন্তরিকতা আইব তো হতে আল্লাহ আল্লাহর মজলিসের মধ্যে বলি আল্লাহ আল্লাহর মজলিসত বলি এই প্রতি মাসের
এই ইসলাহি মজলিস ইবারে ব্যাগগুলো গুরুত্ব দিবেন, মূল্যায়ন করিবেন। সময় নতা এখনই কেতুন সময় বাইর করে ভরে দেয়, বাইর করিয়ে আইবেন, নিয়ত করিবেন দে ওল্লার ভিতর বহুত দোষ আছে, বহুত রোগ আছে। আয়োগ্য মাথা হইতে ঠ্যাং পর্যন্ত পরিপূর্ণ রুগী, আর ভিতরের রুক্ষিন আল্লাহ আল্লাহর বডুকর বরকতর মাধ্যমে আর রুক্ষিন অনেক দূর করি দেন। এই নিয়তে এটা আইরে বইও দেবেন ইনশাআল্লাহুল আজিজ। নামাজ 2 হাত তুললিনের মজা বুঝিতে পারিবেন। এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়লে এটা আল্লাহর নূরানিয়তর জলকণ চোখে দেবেন। একবার সুবহানাল্লাহ হইলে নিজে টার হইবেন, অনা আল্লাহরে পবিত্র হইয়ে নিজে পবিত্র হইতে লাগবেন দিয়ে নিজে বুঝিবেন। একবার আল্লাহু আকবার হইলে ডাক মারলে অনা আল্লাহর বড়ত্বর ঘোষণা দি নিজে বড় হইবেন দিয়ে আল্লাহ ওনারা দেখাই। ইয়ার আগ পর্যন্ত ইন শুধুমাত্র শব্দ হইবে, সুবহানাল্লাহ বজ্ঞ শব্দ, আল্লাহু আকবরই বজ্ঞ শব্দ। আল্লাহর বড়ত্বর গান যদি দিলত রায়ের আল্লাহু আকবর কইয়ে দেয়, অবন্দা জমিনত বই আল্লাহু আকবর, আয় আল্লাহ বড় দিয়েন হ, তুই বড় হইলে আয় বড় হইম, আর নইলে শুনো যে মেয়ের ন, বরং তুই জমিনত বই যত বেশি আর বড় হবি, আয় আল্লাহ দুনিয়া আখিরাত তরে বড় বানাই দি। আর যত পবিত্র হবি তুই পবিত্র সুবহানাল্লাহ নহইলে আয় পবিত্র হয়ে যাবি যে নয়। শাহ আবরারুল হক হারদুবি রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, আজল্ল খলিফা আবরারুল হক হারদুবি তেই এক জায়গাত লেহে দোয়া আল্লাহ যে বান্দারা হইয়ে ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসিলা, তোমরা সকাল বিকেল সুবহানাল্লাহ পড়ো, আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। এ গেলা হই দে আর পবিত্রতা বর্ণনা করলে আল্লাহ পবিত্রতা আইব, আর নইলেও পবিত্র হয়ে যাবো নাউজুবিল্লাহ না। হ্যাঁ, তো আর তোকে আল্লাহর পবিত্রতা হওয়া করে হারদুবি হজরত লেহেদ দে হয়তো আসলের মধ্যে এটা আল্লাহ কেন দয়ালু বন্দারে শিখে দিত, বন্দা তুই জমিনত বইয়ের সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর মানি আল্লাহ পবিত্র, তুই হইবে তা আয় পবিত্র, আয় আল্লাহ তোমার সমস্ত গুণাত্মন পবিত্র বানাই দি। লাফবদা আর এলে নমাজ শরীফ আল্লাহ ইসে ফইলে সাত থদ সুবহানাকাল্লাহুম্মা, রুকুত গইও এডো হদ সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদাত গইও এডো হইতে সুবহানা রাব্বিয়াল আলা। সমস্ত জায়গার মধ্যে সুবহানা 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 মানে কি? ইবে মসদর না ইসমে মসদর না আলামে মসদর নয়। সুবহান শব্দের মানে দে পবিত্র, সুবহানাল্লাহ মানে দে আল্লাহ পবিত্র। আল্লাহরে তুই যত পবিত্র হইবা আল্লাহ হদ অবন্দা আয় পবিত্র হইম দে নয়, তুই যত বেশি জমিনত আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিবা, আমি আল্লাহ তোমার সমস্ত গুণাত্মন পবিত্র করে দিম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ইবইদে আল্লাহর প্রশংসা করিলেন দনে, সমস্ত প্রশংসা আল্লাহর। অবন্দা আর প্রশংসা করলে আয় প্রশংসিত হইম, আর নইলে প্রশংসিত নইম। এল্লা নয়, তুই জমিনত বইয়ের আলহামদুলিল্লাহর ডাক মারো, আমি আল্লাহ তোমার দুনিয়া আখিরাতত প্রশংসিত বানাই দিম। সুবহানাল্লাহ। ই বেগিন আল্লাহ ই বুঝত নই তো এটিয়া 30 টিয়া এম বুঝি দে হল্লা হাড়া বিশাল হিরো জের গেছিল নে লাভ বুঝত আসছে দে এটিয়া 30 টিয়া। আর এ গরদ দুয়ার তো মসজিদ পর্যন্ত আইনে বাড়িতে দে হারান কি ওই লাভ জিয়ে না সিয়েন বুঝত নই, লাভ বুঝত আইবে তো হতে লাভ বুঝিয়ে আমল করত দে ইতের আর ফোয়ারে বলি, ইতের আর ফোয়ারে বলি। আল্লাহ দাই যুগে যুগে যত মানুষ দুনিয়াত ফাটাই বেগুনরে এনে এরি দিয়ে গরুর না যেম মনে হ্যাং গরি ফেললে ন কিছু ফর্মুলা নিয়ম নীতি মানিয়ে চলা করিব। গরুয়ে না আলাল আরাম পার্থক্য নকরে, মানুষের তো পার্থক্য করা করিব না করিব নমাজের ফার করিব না। ওগো সইয়ের দিক সইয়ের আগা রাস্তার মধ্যে যদি বাদ দিন এলি যায় গই ওগো গরুইন দি যাবে সতী 8,000 মুফতি শাহ হুজুর তো ফুসাল লবি না শেখা মুসা হুজুর তো ও 8,000 শাহুল হাদিস শাহ হুজুর আই সইয়ের আগাইবে হন না আল্লাহ আল্লাহ লইবে না এ গরু ফুসাল লবি না কি দে গরু দে কি দে ইবে গরু ইবে তুই হালাল আরাম আছে না তুই আয় হইলই আয় গরু তো নদর মনে হইলে
গরু তো সৈয়র দীক্ষাত দে সৈয়র আগা আই সিবি দরিয়ে রে মেইফুয়ার বরতুন আইটেম সহ দড়ি দিয়ে রে বইরে থাক দিয়ে একই হানা হইলে হইয়ে ফতুয়া নদ্য ইন আরাম বলি গলাত বাজদি না ও তোরা না হাইলে না হ এই সারা নিজের আত্মশুদ্ধি ইসলাল্লাই দ্বিতীয় আর কোনো পথ নেই আর কি ব্যক্তির লৌকিকতা এখলাস ছড়া হবে কোরআন শরীফ এখলাস মানে কি এখলাস রহমান না কোরআন শরীফের যত সূরা আছে সমস্ত সূরার নাম আল্লাহ যুদ্ধ সূরার ভিতর অনগ্য শব্দ আছে বাকারা আনতাসবাহু বাকারা আল ইমরান ও আলা ইমরান আলাল আলামিন নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা মায়েদা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা আনআম ওয়া ক্বালু হাযিহি আনআম আরাফ ওনাদা আসহাবুল আরাফ রিজালা সমস্ত সূরার মধ্যে সূরার নাম জিবাকরণ করিগে শব্দই বেড়া আছে কিন্তু সূরা ইখলাস ইবা ফরজ আই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ ইখলাস আছে না শব্দ আছে নি বে আত্মনা এখলাস আছে আই নাম নদে দিন আছে দিন নে এই আর নামিয়ে নাগদিন হতে আমি ওয়াজ করতে নজর দিন নে তাই এখলাসের ওয়াজ করতে যা কিছু আছে বর্তমান অধিকাংশ ঈদের লৌকিকতা আল্লাহর রাজামন্দি আল্লাহর সন্তুষ্টি মানুষ বাদ দি বন্দার সন্তুষ্টির পিছিয়ে লাগি ইবইদের সবচেয়ে বড় রোগ সবচেয়ে বড় রোগ এই রোগত্তন বাঁচিবার একমাত্র ওষুধ হইয়ে যারা আছে যে টাইমত জুন আছে উনর সোহবতত উনর বৈঠকত উনর মজলিসত যাইয়ে নিজেরে নিজে চোখ খাড়িয়ে নিজেরে নিজে কিছু সবক প্রশ্ন কর প্রশ্ন উত্তর তুও ননে দেবে ননে এক প্রশ্নের উত্তর তুইতে অনতুন খবরের ফার পর্যন্ত পৌঁছিবেন শুধু প্রশ্নের উত্তর তুও এই আল্লাহর বান্দা আল্লাহর কাছে কি জবাব দিবি এই প্রশ্ন এবার নিজেরে কর দেবে ননে রাতি অনরে ঘুম যাইতে ন দিবি উত্তর তো বেলাই মানুষের হক দেলে বন্দার হক দেলে বিষাক্ত শব্দ কেন ভাল লাগবে বেয়ের হক দেলে বনের হক তাড়াতাড়ি দিভিলা নিয়ে আইব শুধু অজ্ঞ প্রশ্নের উত্তর ই বইয়ে দে ও বন্দা আল্লাহর কাছে কি জবাব দিবে এই জবাব দিহি তার বয় ইয়ান যতদিন পর্যন্ত আর ভিতর নোয়াইব অনর ভিতর নোয়াইব সমস্ত উম্মত মুসলিমার ভিতর এই বই ইয়ান নোয়াইব দুনিয়াত কোনো কিছু গড়িয়ে রনে শান্তি পাইতার নয় দিন হইতো নয় দুনিয়া হইতো নয় সব কিছুর মূল টার্গেট হইয়ে দে আল্লাহ আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন অবন্দা টার্গেট বিহীন উদ্দেশ্য ছাড়া অনর্থক খেলাধুলা খাইবলাই তোমার আয় বানাই দে নয় তোমার বানানির পিছনে আমি আল্লাহর মহৎ এক উদ্যোগ আছে টার্গেট আছে ইয়ান দে ও বান্দা দুনিয়ার মধ্যে তাহিয়ে রে আমি আল্লাহর রেজামন্দি সন্তুষ্টি আয় আল্লাহর রাজি করি দুনিয়ায় তুন আয় কারণ মৃত্যুর বিছানত যেতে আইবে আমার ফেরেশতল যাই তোমার ডাক মারিব ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি অবন্দা আর যেতে রাজি করিয়ে আইবে তুই যেতে মৃত্যুর বিছানার মধ্যে আইবে ফেরেশতা হলে তোমার ডাক মারিয়ে রে জান্নাতের সুসংবাদ মৃত্যুর বিছানাত দান করিব সুবহানাল্লাহ মানুষের তো আর কিছু পাওয়া আছে না দুনিয়ার মধ্যে আর কিছু লাগবে না মৃত্যুর বিছানাত যদি ফেরেশতা আইরে যদি জান্নাতের সুসংবাদ দেয় তুই এত বড় পাও না মানুষ হল আর কি হইতে রে হন না আর কি হইতে রে এত বড় পাও না আর কিছু হইতে না ইয়া তারা করি দেখি আর দিনটিয়া যৌবনকাল 30, 40, 45, 50, 55, 60 বছর 65 বছর
যার গোয় যত গড়া পড়ে, অন্যায় যত গড়া পড়ে, ব্যাগিন ইচ্ছাকৃতভাবে গড়ি পাঁচতে যেতে পারাইয়ে এবার হয় দেখ ইমান সালামতে যাইতে রিফেন দোয়া করিস। তুই যাবি কেন করি, তুই যে বাইয়ের হক কেন বুঝাই নেওয়া দাস, বইনের হক বুঝাই নেওয়া দাস, ইমান সালামতে হট যত দে মানুষের হক মারি এটা লাই প্রত্যেকজনে দুও করো চেষ্টাও করো। আল্লাহ হারা বেগুনরে আহালুল্লাহর মজলিসত বৈঠকত বই আত্মশুদ্ধি নিজের এসলা সংশোধন এবং দুনিয়ার যে আল্লাহ ফাটাইয়ে কিয়াল্লা ফাটাইয়ে এই প্রশ্ন এবার উত্তর তুই আল্লাহর সন্তুষ্টি অর্জন করে যাবার তৌফিক দান করো। আমিন হন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজিয়ার মাহফিলের মুগ্ধমণি শেখ মুফতি মুশতাকুন নবী কাসেমি হাফিজাহুল্লাহ হযরত তশরিফ আইনে আমরা বেকুম বইয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কলাম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি মাসের ন্যায় এই মাসেও শেখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি দামাত জিলালু শাফকাতিহিম বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরতের তত্ত্বাবধানে অনুষ্ঠিত মাসিক ইসলাহি মজলিসত
আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আয় উপস্থিত হইবার তৌফিক দান করি। আর ব্যাগ গুণ আল্লাহর হাসে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আয় আমার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদারে মদিনা জিগরগোশায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখরে মৌজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর অতি গুরুত্বপূর্ণ মূল্যবান বাণী আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। যুগে যুগে আল্লাহ যত মানুষ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে আজ আদম তা ঈদম আদম আলাইহিস সালাম হইতে এই পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতি এবং জিন জাতিরে আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে দে একখান শক্তি দিয়ে। বালা গরনের শক্তিও রাহে, খারাপ হাম গরনের শক্তিও রাহে। ফেরেশতা জাতি জুন আছে উন শুধু বালাগরি জানে দে, খারাপর কল্পনাও ফেরেশতাই নগরে। শতানজি ভেজে শুধু শতান্যায় জানে দে, খারাপ পিঠ জানে দে, বালা হয় দিনের বদ্ধ কল্পনা নগরে। এতালে শতানোর হাসো নবী রসুল ফাটানোর প্রয়োজন নাই, কি খারাপ ফিঙ্গরকে দিতে হেন দুজগত। ফেরেশতার হাসো নবী রসুল ফাটানোর প্রয়োজন নাই, কি আইবাই বালা বালা বাদা খারাপ নো জানে। মানুষ এবং জিনলর হাসে আল্লাহ যুগে যুগে নবী রসুলগণ ফাটাই, যেহেতু তারা বালা খারাপ দুনিয়ান গরনের শক্তি রাহে। বালা হন্নান খারাপ হন্নান, বালা হইলে কি লাভ, খারাপ গইলে কি ক্ষতি, ইয়ান দেখাই দিবল্লাই আল্লাহ 6 প্রকারের নির্বাচিত ব্যক্তিরে কিয়ামত পর্যন্ত আল্লাহ বাছাইকৃত করবে। এই 6 প্রকারের একেবারে প্রথম নম্বর প্রকারই দে আম্বিয়ায়ে কেরাম, নবী রসুলগণ। আল্লাহ যত নবী রসুলগণ দুনিয়াত ফাটাইয়ে উন বেগুন আল্লাহ প্রদত্ত প্রতিনিধি মানব জাতিরে দানব মানব মানুষ হলর কাছে আল্লাহর বিধিবিধান পৌঁছাই দি মানুষ হলর ইহকালীন শান্তি পরকালীন মুক্তি মন মতো চলে দে। মানুষ উনরে মন চাই জিন্দেগি তুন ফিরাই রব চাই জিন্দেগি গঠন করিবার ফর্মুলা নিয়ম পদ্ধতি সিস্টেম জানাই দিবল্লাই আল্লাহ যুগে যুগে নবী রসুলগণ দুনিয়ার মধ্যে ফাটাইতে ফাটাইতে আর নবী পর্যন্ত এসে আর নবী সর্বশেষ নবী আর নবীর পরে আর কোন নতুন নবীর আগমন হইতে ন। ঈসা আলাইহিস সালাম আইবদে নবী হিসাবে নয়, একজন আদেল মুকসিত বাদশাহ হিসেবে আয়ের ইয়াহকুমু বিশরিআতিনা ইবাই নিজস্ব হন আলাদা শরীয়ত গঠন করিব আর শরীয়তে মুহাম্মদিয়ার ওরিবাই ফয়সালা করিব। সেই হিসাবে আর নবী সর্বশেষ নবী আর নবীর ফরইতে লই কিয়ামত পর্যন্ত আর কোন নতুন নবীর আগমন নয়। কিন্তু 30 জন বন্ড নবী প্রতারক বাইরিবে বলি আল্লাহর রাসূল হাদিস শরীফত ভবিষ্যৎবাণী করি। আর পরে সালাসুনা দাজ্জালুনা কাযাবুন 30 জন দুঃখাবাস
গাদ্দার, মিথ্যুক, ভণ্ড, নবুয়তর দাবিদার 30 জন আইবে। ইয়াজআমু আন্নাহু কুল্লুহু নবিয়্যুন ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। রাসূলুল্লাহ প্রত্যেকজনে ইতারা ধারণা করিব দে ইতারা নবী, কিন্তু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত না আইলাম যে সর্বশেষ নবী, আর পরে আর কোন নতুন নবীর আগমন নয়। ভারতবর্ষের মধ্যে গোলাম আহমদ কাদিয়ানীর নবী বানাইয়ে দে ইংরেজ সরকারে। হতে মুসনদুল হিন্দ, ইমামুল হিন্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাই যাতে নাকি ইংরেজ সরকারের বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে ফতোয়া জারি করিয়ে জিহাদের ফতোয়া দিয়ে মুসলমানর যুবকলরে জিহাদি প্রেরণায়, জিহাদি চেতনায় উজ্জীবিত করি বললাই হিন্দুস্তানরে দারুল হারব ঘোষণা করি যাতে ফতোয়া জারি করি জিহাদর। তখন ইংরেজ সরকারে চিন্তা করে দে মুসলমান যদি জিহাদ করে দেয় আর 200 বছর নয় 2000 বছর শাসন করলেও জ্যাং করে সাজাইম সাজাই, প্রশাসন জ্যাং করে সাজাইম সাজাই, বিচার বিভাগ যেভাবে সাজাইম সাজাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে মজবুত করি আর পক্ষে গঠন করি কেম করি, একজন মরণ্যাল্লাই 100 জন মানুষও না পারে। আর যদি জিহাদের ময়দান ব্রিটেনের মধ্যে তারা গোপন বৈঠক করি গিয়ে এই মুসলমান অলরে জিহাদুন কিভাবে বিরত রাখা যায়। স্বাধীনতা আন্দোলনে উলামায়ে দেওবন্দর ভূমিকা অবদান ইয়ান অস্বীকার করন মানি মার কুলত বই নানার ঘর অস্বীকার করন নইব নব। তুই দর্শনে যা আমি কি বুঝিবে। তৎকালীন 1803 খ্রিস্টাব্দ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর সুযোগ্য সন্তান আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী যদি সেই ফতোয়া জারি না করলে ব্রিটিশ যদি এর পলায়ন ন করত, হিন্দুস্তান নইত, হিন্দুস্তান নইলে পাকিস্তান নইত, পাকিস্তান নইলে বাংলাদেশ নইত। সুতরাং বাংলাদেশ স্বাধীনতার মুরব্বিয়লর দাদা হইয়ে দে, প্রধান হইয়ে দে উলামায়ে দেওবন, দেওবন মাদ্রাসার উলামায়ে কেরাম। এত বছর কি করে গিয়ে মেম্বর লারিতে গিয়ে মেম্বর কেন বালুর ঠেরাক লারিতে গিয়ে অফবাদ ছাড়ে দর দে 200 বছরের ইংরেজের বিরুদ্ধে জিহাদ করিয়ে রে ইংরেজের পথার বিতাড়িত করিয়ে দে আর আর ওলামাই দেব না আর কাবের। শুধু তাই বলি না, পৃথিবীর ইতিহাস 1866 ইংরেজিতে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে দেয় না। ইয়ার আগে হইতে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়ে দেখি আল্লাহ ব্রিটিশর ইংরেজর সেই চক্রান্ত কিয়ামত পর্যন্ত মুসলমান অলরে নেতৃত্ব হারা করিয়ে রে মুসলমানের তাহাদিব তামাদ্দুন, ইসলামী স্বাতন্ত্র বৈশিষ্ট্য, মুসলমান অলর আদব আখলাক, আসারে সাহাবা, আল্লাহর পয়গম্বরের নীতি আদর্শ ইনতুন মুসলমান অলরে দূরে সরাই কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত এবং অপদস্থ জাতি হিসাবে মুসলমান অলরে গ্রাস করিয়ে তারার আন্ডারে গোলামিত এবং দালালিত রাহি দিবেল্লাই ইংরেজ হলে যেতে প্রতারণা শুরু করিয়ে চক্রান্ত শুরু করিয়ে সেই চক্রান্তর বিরুদ্ধে হুজ্জতুল ইসলাম মৌলানা কাসিম নানুতবী রহমতুল্লাহ আলাই देवबंद मद्रसा प्रतिष्ठा करिए घोषणा दे हिंदुस्तान के लोग रंग और नस्ल की एतबार से अगरचे हिंदुस्तानी हो फिक्र और दिमाग की एतबार से हम उनको अरबस्तानी बनाऊंगा। हिंदुस्तानेर मानुष वंशगत दिक दिए हिंदुस्तानी हইতে পারে কিন্তু তারারে এমন কিছু শিক্ষা এমন কিছু দীক্ষা এমন কিছু এলম এমন কিছু আমল এমন কিছু তালিম এমন কিছু তরবিয়ত তারারে আর এন ভাবে দিম দে যাতে করে ইতারা হিন্দুস্তানি হইলো তারার চিন্তা চেতনায় ব্যাগুন মদিনাওয়ালা বনে যায়। আম্বিয়ায়ে কেরাম
আর আর নবী নবী হল শেষ, আর কোনো নবী আসতো না। ইংরেজ হল হত ইতারে জিহাদ উত্তন খেয়ালে দূরে সরাইবে, ইতারা হয়তো ভারতবর্ষের মানুষ বেশি নবীভক্ত। আসলত কথা ঠিক, ভারতবর্ষের মানুষ বেশি কি ভক্ত দেব, নবীভক্ত। ইতারা নবীর কথা মানে নবীভক্ত দে তাল্লাই আলেম ভক্ত। ইন একখান আরেকখান লাজেম মলজুমের মতো ইদহুমা মুতালাজিমান, ইন একখান আরেকখান লাজেম করিল। তরিকে মুস্তফি জিবে সিরাতে মুস্তাকিম ইবে নবী ভক্ত হইলে হামাহাই আলেম ভক্ত হইব, আর নবী বিদ্বেষী হইলে হামাহাই বা আলেম বিদ্বেষী হইব। ইতারা হদ নবী বানো, নবী বেড়াতায় ফতুয়া দিবে যে ইংরেজ সরকারের বিরুদ্ধে জিহাদ করার নান ফরজ নয়, হারাম, তোরা গিয়ে জিহাদ নগর গিয়ে। যারা জিহাদ করতে হইয়ে ইতারা ওয়াবি, ইতারা হতা নদীর গিয়ে কেউ নিয়ে তো হতে নবীজিবে বানাইও মিবার বৈশিষ্ট্য গুণাবলী কিওয়া করিব, হতিবে তো অন্তত 3 গুণ তা করিব। মানে হতে ইংরেজ সরকারে হত নবী বানাইতে সরকারে না আল্লাহ ও মাথা হলো এটা সিটে গিয়ে মানুষ গুণাই নিয়ে নবী বানাইতে সরকারে নাকি আল্লাহ? ইয়ে বানাতে হনে সরকারে, আল্লাহ বানাই দিবে সত্য নবী, সরকারে বানাই দিবে বন্ড নবী। আল্লাহ বানাই দিবে সত্য নবী, সরকারে বানাই দিবে বন্ড নবী। ইংরেজ সরকারে হতজ্ঞ নবী বানো, হতিবে হইলেও করিবে, হতিবে অন্তত 3 গুণ তা করিবে। গুণ নম্বর 1 এবার আদা মদষ্টিকেও করিব, ফল মিকে ফল চল কে গম মানুষের জিন্দগির নবুয়তি দাবি করিব নরব। যিবার আকল সলিম, যিবার তুন সুস্থ মস্তিষ্ক আছে, ইবে আর নবীর পরে আবার নবী দাবি করিব না, এত লাহতে 1 নম্বরে দিবে কিওয়া করিব, ফলওয়া করিব। 2 নম্বরের মধ্যে ভাষাগত যোগ্যতা লাগবে, যুবক বিরাইবার লাগব। হ্যাঁ আর দেশত এখন ভাষার ফল ওয়াজের মাঝে যদি দিছি সে ম্যাঙ্গো থ্যাঙ্গো হই থাকলে ওরে বাপলে বাবা নহ। ভাষাগত যোগ্যতা লাগবে। 3 নম্বর থিবে ইংরেজ সরকারের সহযোগী অর্থাৎ দালালি করি দেয় নোয়া করি। ইতারা তোয়ার তো তোয়ার এই 3 গুণে গুণান্বিত মানুষ। 1 নম্বর মদষ্টিক, 2 নম্বর ভাষাগত যোগ্যতা, 3 নম্বর ইংরেজ সরকারের সহযোগী দালাল। এখন এই 3 গুণে গুণান্বিত মানুষ আর নফার তুইতে গুরুদাসপুর এলাকার কাদিয়ান গ্রামর গো মানুষ পাইয়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, ইটা তো তিনিয়ান আছে, ইটা ফলো ভাষাগত যোগ্যতাও আছে, আবার ইতে আগইতে ইংরেজ সরকারের পক্ষে। আপনি যা কন কি সরকারের পক্ষে মানে কি আপনি যা কন। মানুষ তো নিমুখ খারাপ, মানুষ বেশি নিমুখ খারাপ। উপকারের কথা মানুষ ভুলে যায়, সহজে ভুলে যায়। যেই দেশত আজিয়া বসবাস কর সিনা খুলি আড়র বেনার থানার টাকর ইনর পিছে শুধু জুলাই উত্থান দেখছিস না বেড়া। হড়ে যেত ওই দেশ, হড়ে যেত কি টার ভাইতে না। যদি ঠিক সময়ে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফিয়ে শাহবাগর নাস্তিক বলাগারের বিরুদ্ধে সরকারের বিপক্ষে যাইয়ে যদি সেই ঐতিহাসিক কুলা সিটিয়ান দিয়ে যদি আন্দোলনের মাধ্যমে নাস্তিক বলাগারের যদি দমন করতে দেয়, হড়ে যেত সরকার, হড়ে যেত রাষ্ট্র, হড়ে যেত মুসলমান। মানুষ মনত আছে খেয়ে মিথ্যি নে তৎকালীন না নাই নারা না ভাই যার হামথা করুক শাহবাগত সিদ্ধান্ত জাতীয় সংসদ সমস্ত বড় বড় দল বেগুন চুপ, 1 সপ্তাহ হনিকে আওয়াজ না করে। তখন হাটহাজারি উম্মুল মাদারিস, হাটহাজারি মাদ্রাসা সমস্ত উলামায়ে কেরাম বেগুনের তত্ত্বাবধানে একত্রিত হইরে যেভাবে দৈনন্দিন আল্লাহ নবীর চরিত্র লইরে কটুক্তি শুরু করি শাহবাগর নাস্তিক হলে যেভাবে
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহাতুল মুমিনিন আর আম্মা জান হুজুরের স্ত্রীয়লর চরিত্র লই যেভাবে কুচ্ছারা টানা শুরু করিগে ইতারের যদি সারি দিয়া যায় হয় অদূর ভবিষ্যতে মুসলমানের অস্তিত্ব ঠিকান কঠিন হয়ে যাবে। তখন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলার নেতৃত্বে সারা দেশের মধ্যে আন্দোলন শুরু হইয়ে নাস্তিক পলাগার ফাঁসি দিয়া পড়িব। তখন আস্তে আস্তে বেগুন পলায়ন করে নিয়ে ঠিক হতে কে তো মনে নাই। ও বাংলা মে শরমায়ে মিল্লত কা নগহবান, वो बांग्ला में शर्माया ये मिल्लत का नगहबान, अल्लाह ने बर वक़्त किया जिसको खबरदार, अल्लाह ने बर वक़्त किया जिसको खबरदार, गर्दन न झुकी जिसके जहांगीर के आगे, जिसके नफ्स गर्म से है गर्मी अहरार, जिसके नफ्स गर्म से है गर्मी अहरार। সঠিক সময়ে আল্লাহ ইলহামের মাধ্যমে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি জাগ্রত করে দিয়ে সারা দুনিয়ারে সারা পৃথিবীর জাগ্রত করে দিয়ে একজনে ডাক মারি গিয়ে সারা পৃথিবীর মধ্যে ডাকত লাভবাইক হই। আলেমর অবদান শিখের নগর এই শিখের করবে তোর দে আর কি তোর দে হতার লক্ষ্য সাহাবাই বললেন এ দূর হ। এই দেশ স্বাধীনতার পিছে মানুষের ইমান আমলের পিছে দেশের প্রতিটা ইঞ্চি মাটি রক্ষা করিবার পিছে উলামায়ে কেরামের অবদান অবশ্যই আছে, অবশ্যই আছে। তার প্রমাণ যেটুকুন আর দেবন্দিদার আর উলামায়ে কেরামল আছে সহনসায় অনেক ব্যাগুণত মুখত কি মাথা না দাড়ি মাথাত টুপি ফৌরি খোপ্তা লাম্বাও কোন দেশপ্রেমিক নয় পোশাক কিবা দিলে অশান্তি লাগে না। চাই দূর যদি বিনদেশি কোন বেঈমান কাফের হলে যদি আক্রমণ করে হামলা করে তখন তোরা কেন করিবি? যদি বেশি দেশপ্রেমিক হর উনদের সুরতে বেগুনের ডলিয়া দিব আস্তে করে ফাল মারে দাদার কোলত বই যাবি কি। এই দেশিয়ান রক্ষা করলে হারা করিব দে যারা মাথার তুন টুপি ফেলাই না পারিব দাড়ি আসিন না পারিব জুব্বা খুলিন না পারিব ইতারা আজারও হইলেও বেইমান হলে বিশ্বাস করতে নয় তো খ্যাং করিব প্রত্যেকজনের জীবন বাজি রাখি দেশিয়ান রক্ষা করিব। এটার লাই পোশাক কিবা দিলে যারা তুন হিংসা লাগে পোশাক কিবা দিলে যারা তুন গিন লাগে উন দেশের পক্ষের শক্তি নয় উন হইতে দেশ বিরোধী মানুষ দেশের বিপক্ষের শক্তি। সফন্দা সদ্য সৈয়দ হোসেন দুনু আর ডইলে নয় নে ব্যানার ন দেয়নি সঙ্গী দুনু আর ডইলে বিপদত পড়লে দেশ জিজ্ঞে যাবে যোগ্যই সরকার তুই যাবি কিন্তু দেশিয়ানোর রক্ষা করিবে তো উলামায়ে কেরাম তাহলে আলেমের অবদান স্বীকার করবি হারা ভুলি না যাই যত তাড়াতাড়ি ভুলি যাবে গই তত তাড়াতাড়ি মুসিবত চলিব। যত দীর্ঘদিন এই হতাইয়ান এই নিয়ামতি নিয়াত রাইরা আলেমলর যথাযথ মূল্যায়ন করিবা দেশ বাঁচিব দশ বাঁচিব ইমান আমলর পাশাপাশি দেশের সমস্ত সম্পদ ব্যাগিনরে বাতেলর হস্তকে ভর্তুন বিন্দেশি হলর হস্তকে ভর্তুন আল্লাহ বাঁচান। গোলাম আহমদ কাদিয়ানিরে যাইরা হদ আরা তোমার নবী বানাইতে চাই ইতো হদ নাই আগতে জিল্লে নবী নবীর চাইয়া নাউজুবিল্লাহ না ইতে বলে আগতে জিল্লে নবী নবীর চাইয়া সাভারি আর কতদিন বাদা হদ নাই বিবি মরিয়ম মেইব আর তো খাই যাইয়ে ফল নয় যাইতে আর কতদিন বাদা হদ নাই ইসে আর কতদিন বাদা হদ আই ইসে সুসংবাদ দিয়ে দা আহমদ নামর নবী জিবে শেষ জমানা তাবিবে গোলাম আহমদ কাদিয়ানির গো ফুয়াজিবের নাম হইতে বশির আহমদ। বশির আহমদে বাপর জীবনী লেখার দ্বারা লিখে দে হদ আর বাপ বেশি সাদা সিধে আছিল ফুয়া বাপরে দিলেন ওটা হাত দেওয়া আদব রক্ষা করি কি হদ দে বিয়া দবর রিয়ায়ত করি হদ দে
হয়তো আর বাপ বেশি 87 দিয়ে আছে কেন 87 দিয়ে হয়তো মাঝে মধ্যে বাজারে যে বেশি সদরিয়া বলে আরে আমার বেলোজ গাদ দিয়ে যেত ইতি বলে নবিয়া কত ফল সল আধা প্লাস্টিক হয়তো এক পকেটের মধ্যে মিডে থাকতো গুড় ওই মিডের দলা আর এক পকেটের মধ্যে ডিলে থাকতো হয়তো বাজের সময় দেখা যায় তো পেশাব করিয়ে রে মিডে দিয়ে ডিলা করি ফেলে গিয়ে রুটি দিয়ে রে মেডির দলা হাত দিয়ে দেখান নিয়ে সর্বশেষ পরিণতি কি হইয়ে মারা গিয়ে দেওয়াটা টয়লেটর বাথরুমত কিয়া বাথরুমত কে মারা গিয়ে হয়তো বাথরুমত মারা গিয়ে দেখি আল্লাহ মানুষ হলো গদ্দু আর বাঁধি এটা যদি হলো জিনিসপত্র অতিরিক্ত আই যাগই গরজ যদি আর হাজত নলাগিলি ইনরা হঠাৎ হাজত লাগায় বাথরুমত ন এখন নবুয়তর গর্জিয়ান আছে 1,23,999 জন দি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত গিয়ে 24,000 ফুরাই বেল্লাই বাকি আছে তো শুধু একজন আর নবী আইনের সাথে সাথে 1,24,000 ফুরাই নবুয়তর গরিয়ান কমপ্লিট গিয়ে এখন বাদ দি গোলাম আহমদ কাদিয়ানি রিটেক কেম ফরি দেখি দে ইয়ান হড়ল হয়ে যাবে হদিয়ান বাথরুমত লাগো গেতার লাইতে মরি গিয়ে বাথরুম যাই এটা লাই নবীল আল্লাহ প্রদত্ত প্রতিনিধি উম্মতর হাসে একখান জিনিস শিখে বললাই শিদিয়ান কি ও তোমার আইয়ানি তোমার আর নিজস্ব ক্ষমতা বলে নয় জানিও নিজস্ব ক্ষমতা বলে নয় আর আইয়ানি আর তো যত জাডে মনে ফাটাইছি দি না দেখি আল্লাহ ফাটাই দে আল্লাহ জেডে ফাটাইয়ে ডা করিব যদি নিজস্ব ক্ষমতায় আজ ফেললে এটা খনিকে আইবি না দেশত আর কি লাগবে যে দেশত 500 টিকযোগ্য চুররে বাজারের মধ্যে হামবাদ বাঁধিয়ে বেগুনে মারে আর 500 কোটি টিয়া চুরি করে দিতে সালাম দেয় ন বুঝায় না ঠিক দেয় বাজারের মধ্যে গরি সুদ্ধার আহি ওরে বাপ তের মারি হারে হয় পিসাত মোরাই বাঁধি হামবাদ মারাত দে মারে 500 টিকযোগ্য গরি চুরি করে দিতে রে মারা না মারাত দে আর নেতাজি ভাইছে ইতে শত শত কোটি টিয়া দেশের সম্পদ বিদেশত পাচার করিয়ে চুরি করিয়ে দে ইতারে দিলে সালাম দে এটা কে লাগবে আইয়ানি আরাতত নাই জানি আছে না আর তো যেতে মনে হয় এতে যাইবে না দেখি আল্লাহ যেতে আর ডাক মারে জাগে করিব তুলে বাড়ানো হন চাই ওয়াজ দূর সমস্ত আম্বিয়াই কেরামলের দাওয়াতর সারাংশ দিয়েন সমস্ত সাহাবাই কেরাম তাবিঈন তবে তাবিঈন আইম্মাই মুজতাহিদিন মুহাদ্দিসিন আর সমস্ত আকাবিরল হুজ্জতুল ইসলাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাই শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাই শাহ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইতে দরি সমস্ত আকাবিরল ব্যাগুণর নজরিয়াত এবং তারার যে সমস্ত খোলাফা তারার যে সমস্ত শাসারিত এই বাংলাদেশের মধ্যে আছে ইতারা বেগুণর জীবনের প্রতিটা ওয়াজ ও নসিহত প্রতিটা উপদেশর সারাংশ দেখা নিয়ান কি অবন্দা আইয়ানি আর আতত নাই জানি আর আতত নাই আইয়ানি জীবের আতত জানি জীবের আতত মাজুদির অল্প হায়াত টান হাডাই বসতি আর মতো না হাডাই ইবেরে রাজি করি বললা হাডো ওয়াজ দূর আল্লাহ ইয়ান হদ আফা হাসিবেতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার অবন্দা তুই মনে করিও নাকি হন সামনে দেই অনর্থক টার্গেটবিহীন উদ্দেশ্য ছাড়া বেকার লগ্ব আই তোমার বানাই এলে মনে করিও নাকি না না আমি আল্লাহ একখান মহৎ উদ্দেশ্য লই একখান বড় উদ্দেশ্য লই আই মানব জাতি এবং দানব জাতি মানুষ এবং জিন জাতিরে আমি আল্লাহ সৃষ্টি করি কি আল্লাহ করি ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন অবন্দা সাইজ তুই
তুই হলি যে বন্দা বন্দা হয় দিবে তুই ফিকিরত সবসময় বন্ধ গিয়ে তা করিব